কোনো ছানা ফাটানোর পাউডার বা কেমিক্যাল ছাড়াই ঘরে আমরা দুধ থেকে ছানা তৈরি করে ছানার বড়ার তরকারি তৈরি করতে পারবো। দেখুন, প্রথমে দুধটা জাল হওয়ার পর কিভাবে লেবু দিয়ে আমরা ছানাটা ফাটিয়ে নিলাম। তারপরে ছানাটাকে খুব ভালোভাবে মাখতে হবে, যতক্ষণ না ছানাটা একদম নরম তুলতুলে সফট হয়ে যাচ্ছে। লেবু দিয়ে ছানা ফাটালে ছানাটা একটু হার্ড হয়, তাই মাখতে হবে ধৈর্য ধরে এবং খুব ভালোভাবে। এই মাখাটাই মেন। এর মধ্যে লাগবে হাফ চামচ তেল আর হাফ চামচ লবণ। আমি এখানে রাইস অয়েল দিয়েছি, আপনারা সানফ্লাওয়ার অয়েলও দিতে পারেন। আর এটা আমার 2 লিটার দুধের ছানা আছে। দেখুন, সুন্দরভাবে এটাকে মাখতে হবে, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে মাখতে হবে। মাখতে মাখতেই দেখবেন আস্তে আস্তে ছানাটা কিভাবে নরম তুলতুলে ও সফট হয়ে যাচ্ছে। 2-1টা লেবুর বীজ ছিল, সেগুলোকে ফেলে দিলাম। দেখুন কিভাবে ছানাটা মাখতে মাখতে এবার নরম তুলতুলে এবং সফট হয়ে গেছে। বেশ সুন্দর একটা দলা পাকানো যাচ্ছে, একদম ঝরঝর করে পড়ে যাচ্ছে না। এই ছানাতে কিন্তু কোনো ময়দা বা আটা মেশানো হয়নি, একদম পিওর দুধের ছানা। এবার এটাকে হাতে ভালো মতো দেখুন গোল করে একটা শেপে নিয়ে চলে আসলাম। এইভাবেই পুরো ছানাটা গোল গোল করে শেপে এনে এবার আমি এটাকে ভেজে নেব। তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট রাখার পরে আস্তে করে এটাকে উল্টে দিলাম। এইভাবেই খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে আমি 2 পিঠ ভেজে নেব। দেখুন ছানাটা কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে না। এভাবেই আপনি বড়াগুলোকে তৈরি করে এই ছানার বড়ার তরকারি বা ঝোল আপনি বানিয়ে ফেলতে পারেন। বাইরের পনির না এনে ঘরেই এইভাবে ছানার বড়া তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।